হ্যালো কিউটিস, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমি নিয়ে এসেছি নতুন একটি ব্লগ, যেটা আই হোপ তোমাদের একটু হলেও কাজে দেবে। যাদের বাসা বরিশালের মেইন টাউনের ভিতরে অথবা চৌমাথার আশেপাশে, অনেকেই জানো না এটা সম্পর্কে, অনেকেই জানো হয়তো বা ট্রাস্টেড নাকি এইটা নিয়ে কনফিউশন আছে। তো আশা করি এই ব্লগটা তোমাদের একটু হলেও কাজে দেবে। আমি রিসেন্ট কিছুদিন ধরে অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম। তোমরা আমার পোস্ট বা আমি যেইগুলা আপলোড করি সেগুলা দেখে হয়তো বা বুঝতে পারছো, বা আমি একদম এখনের কথা বলতেছি না, কিছুদিন আগের কথা বলতেছি। ডিপ্রেশন বলতে তোমরা ম্যাক্সিমাম মানুষই বুঝো রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা বা বয়ফ্রেন্ড জনিত কোনো সমস্যা, বয়ফ্রেন্ড এটা করছে সেটা করছে এর জন্য ডিপ্রেসড বা এই সেই, এমন কিছুই না। আমি শুধুমাত্র আমার পার্সোনাল কিছু রিজন নিয়ে তারপর ডিপ্রেশনে ছিলাম, অ্যান্ড এর জন্যই আমার একটুকু স্কিন কেয়ার করা হয় নাই, একটুকু নিজের খেয়াল রাখা হয় নাই। সান টেন পড়ছে, প্লাস একনি এটা সেটা ব্লা ব্লা ব্লা। এটার পরে কিছুটা হলো ডিপ্রেশন থেকে কামব্যাক করতে পেরেছে। আর আমার ইচ্ছাও ছিল যে আমি কামব্যাক করবো সব কিছু থেকে, ওই সিচুয়েশন থেকে। সেই জন্য আমার সবার আগেই মনে পড়ে যে ফার্স্টে আমার নিজের কেয়ারটা করা দরকার বা সেলফ প্রিপেয়ার করা দরকার। সো আমি চলে গেলাম বৃষ্টি বিউটি মেকওভারে। ফার্স্টে আমি ওদেরকে পেজে নক করি, দেন ওদের কিছু অফার ছিল যেটা ঈদ এবং নববর্ষ অফার। আর সেই অফার মেবি 6টা-7টা অফার ছিল, তার ভিতরে আমি অফার নাম্বার 2 যেটা প্যাকেজ, ওইটা আমি বুক করি। আমি লাকিলি এই অফারগুলো এখনই পেয়েছি, আর আমার অনেকটা টাকাও বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি ওদের কাছ থেকে অ্যাপয়েন্ট নিয়ে রাখি। এইটার লোকেশন হলো চৌমাথা পূবালী ব্যাংকের 2য় তলায়। আর তোমরা যারা চিনো না, মানে আমি ফার্স্ট টাইম যখন গিয়েছি তখন আমি চিনতে পারিনি, দ্যাটস ওয়াই আমি ভাবলাম একটা ক্লিপ অ্যাড করে দেই। তো ফার্স্টে আমি খুব বেশি নার্ভাস ছিলাম, কোজ আমি ইজিলি কোনো বিউটি স্যালনকে আমি ট্রাস্ট করতে পারি না। কোজ অনেক সময় দেখা যায় ওদের মেডিসিনের জন্য প্রবলেম হয়, অনেক সময় হেয়ার স্পা করতে গেলে মনে হয় চুল ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এটা সেটা কত কিছু। তো সেই ক্ষেত্রে আমি এই সার্ভিসটা নেওয়ার পর আলহামদুলিল্লাহ, যেখান থেকে আমি আসার পর দেখছি না আমার সেলফ ইমপ্রুভ হচ্ছে, আমার স্কিন ইমপ্রুভ হচ্ছে, আমার হেয়ার ইমপ্রুভ হচ্ছে। এখানে এত কেউমেও নাই বা যাই বলো, এত বেশি মানে গ্যাদারিং ছিল না। আর আমার গ্যাদারিং তেমন একটা পছন্দ না। আমি অলওয়েজ যখন স্কিন কেয়ার করি বা যখন পড়াশোনা করি বা কিছু কিছু টাইমে আমি খুব বেশি একটা কাম একটা এনভায়রনমেন্ট পছন্দ করি, বা একটু শান্তশিষ্ট পরিবেশ যদি থাকে ওইটা আমার খুব ভালো লাগে। আমি কনসেন্ট্রেট করতে পারি, রিল্যাক্স থাকতে পারি। তো সেই ক্ষেত্রে আমি খুব খুশি হয়ে যাই যে না ঠিক আছে। তখন আমি একটা ভিডিও, মানে একটা ফুল ভিডিও তো করিনি, আমি কিছু কিছু ক্লিপ নিয়ে তারপর অ্যাড করেছি। তো এটা আমি শান্তি মতো করতে পেরেছি, এর জন্য আমি অনেক বেশি হ্যাপি। আর আমি ভিডিওর মাধ্যমে আমি আমার ফ্রেন্ড তাকিয়াকে থ্যাংক ইউ বলবো, কোজ ওই এই ভিডিওগুলো করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ তাকিয়া। আর তারপর আমার শুরু হয় আমার ট্রিটমেন্টগুলো, আমার সার্ভিসগুলো তখন শুরু হয়। আর আরেকটা জিনিস ওখানে খুব বেশি আমার ভালো লেগেছে, সেটা হলো তাদের বিউটি স্যালনটা 4টা পার্ট ছিল। এক একটা রুমে এক একটা জিনিস তার অ্যাপ্লাই করেছে, যেমন হেয়ার কাটের জন্য আলাদা একটা রুম, হেয়ার ওয়াশের জন্য আলাদা, দেন মেকওভারের জন্য আলাদা রুম, দেন ফেশিয়ালের জন্য আলাদা। তো এই জিনিসটা ভালো লেগেছে, কারণ অনেক সময় দেখা যায় কি রুম 1টা-2টা যদি থাকে তাহলে মানে যে হেয়ার কাট করবে যে সেও সেই রুমের ভিতরে থাকে, বা যে আইব্রোজ করবে সেও ওই রুমে থাকে, মানে অনেক বেশি মানুষজন থাকে, অনেক বেশি গ্যাদারিং সৃষ্টি হয়। এই জিনিসটা আমার পছন্দ না। আর ভিডিওর ভিতরে আমি এত বেশি তাদের সাথে মানে আমরা আড্ডা দিতেছিলাম, তারা এত ফ্রেন্ডলি, এত ওয়েল বিহেভ তাদের। তো এই জন্য মানে কথা বলতে বলতে অনেক সময় অনেকটা মিস্টেকও হয়ে যায়, বা আছে আমার নিজেরও খেয়াল নেই, তাদেরও খেয়াল নেই, এরকম কিছু হতেই পারে। এর ভিতরে একটা আছে যেটা হলো আমার হেয়ার কাট যখন করে তখন অ্যাপ্রন পরতে মানে আমি ভুলে গেছিলাম, আর তারা যে আমাকে পরিয়ে দেবে এই জিনিসটা আমার কথার জন্যই তারা ভুলে গেছে। সো
তোমরা বলবা না যে প্রফেশনাল ওয়েতে তারা এই কাজটা করে না বা এইটা করে না সেটা করে না দিয়ে। আর যেটা আছে সেটা তো ভিডিওতে দেখবা, স্টেপ বাই স্টেপ অনেক ভালো করে তারা সার্ভিসটা দিয়েছে আমাকে। ইনফ্যাক্ট আমার মনে হয়েছে যে তারা আমার এক্সপেকটেশন অনুযায়ী দাঁড়াতে পেরেছে। আমি এটা নিয়ে অনেক অনেক হ্যাপি। তো ফার্স্টেই তারা আমার হেয়ার প্যাকটা দেওয়ার পর আমি চলে যাই পেডিকিউর ম্যানিকিউর করতে। সেখানে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো আমি অলওয়েজ পেডিকিউর ম্যানিকিউর বাসায় করে থাকি, কোজ কেউ আমার পায়ে হাত দিবে এই জিনিসটা আমার পছন্দ না কেন জানি, মানে আমার কাছে কেমন জানি ডিসরেসপেক্ট টাইপ কিছু মনে হয়। আমি বায়োহাইড্রোফেশিয়াল যেটা সেটা করি, সেই ক্ষেত্রে আমি মেবি কয়েকটা ক্লিপ মিস করে ফেলেছি। সে আদার স্যালনের থেকে এটা বেটার মনে হয়েছে এনভায়রনমেন্টের দিক থেকে, দেন বিহেভিয়ার তাদের, দেন সব কিছুর দিক দিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা একদম চিপ রেঞ্জেরও নয় আবার একদম বেশি এক্সপেন্সিভও নয়, এটা মিডিয়াম রেঞ্জের ভিতরে আছে। বিকজ এখানে এনভায়রনমেন্টটা তাদের মেনটেন করা লাগে, দেন তাদের সব কিছু প্রোডাক্ট মেনটেন করা লাগে, সব কিছু মেনটেন করা লাগে। দ্যাটস ওয়াই এটা একদম চিপও হবে না, বাট বিভিন্ন টাইমে তারা অফার দিয়ে থাকে। তাদের পেজে তোমরা দেখলে পাবে সেই জিনিসটা, আর আমি পেজ অবশ্যই মেনশন করে তো তোমরা চেক আউট করতে পারো। তোমরা এখান থেকে অফারগুলো লুফে নিতে পারো, যেটা আমি করেছি। আমার টাকাও বেঁচে গেছে, আমি সার্ভিসগুলো পেয়েছি। আমার মতো তোমরাও এই কাজটা করতে পারো, তাহলে আই হোপ ভালো হবে। আর হ্যাঁ, আমি আমার সাথে আমার ফ্রেন্ডকে নিয়ে যাই, ওই ফ্রেন্ডকেও আমি হেয়ার স্পা করাই, ও অনেক বেশি স্যাটিসফাইড এটা নিয়ে। তো আমি রিকমেন্ড করব তোমাদের পার্লারটা, তোমরা যদি চাও অবশ্যই যাবে, যে একবার হলেও সার্ভিস নিয়ে আসবে। আই হোপ তোমাদের কাছে খারাপ লাগবে না। তারপর আমি তোমাদের বলবো আমার কিছু ভিডিও বিষয়ে কিছু কথা বলবো। সেটা হলো তোমরা বলতে পারো যে আপু তোমাকে কিছু সময় কালো লাগছে, কিছু সময় ফর্সা লাগছে, কিছু সময় এরকম হচ্ছে ওরকম লাগছে, এগুলো বলবা। কারণ কিছু কিছু মানুষ আছে খাই দেয় কাজ নাই, তাদের হয়েছে কাজে এটা যে কোনখানে কোন খুঁত আছে সেটা ধরা। এইটার জন্য আমি তোমাদের বলে রাখতেছি, আমার ফার্স্ট হয়েছে আমার ক্যামেরা না, দেন হলো তোমার আমার কোনো আইফোনও না, আমার পিক্সেল ফোন। তো এখান থেকে অনেক সময় হয় কি লাইট এক কালার থেকে আরেক কালারে গেলে শেডিংয়ের জন্য বা লাইটিংয়ের জন্য অনেক ধরনের মানে কালারটা বা ভিডিও এক এক রকম দেখায়। আই হোপ যারা বোঝার তারা তো বুঝতেছই। আর রইল তোমার লাইটিংয়ের কথা, যেটা সেটা হলো 4টা রুম 4 ধরনের লাইটিং করা। একটা একদমই হোয়াইটিশ, একটা তোমার হোয়াইট অ্যান্ড গোল্ডেন লাইট দুটোটা মিলিয়ে দেওয়া। তো সেই ক্ষেত্রে তোমার কালারটা চেঞ্জ হবে, মাঝে মাঝে কালো মনে হবে, মাঝে মাঝে ফর্সা মনে হবে, এটাই স্বাভাবিক। আর আমার ব্রাউন স্কিন টোন, আমি এশিয়ান গার্ল, আমার ব্রাউন স্কিন টোন, তো এত বেশি ফর্সা আমাকে লাগবে না, এটাই স্বাভাবিক। আর রইল মুখের স্পট নিয়ে কথা বলবেন, আমি জানি, আগে ক্লিয়ার করে দিই যে আমার মুখে স্পট পড়েছে দেখি আমার যাওয়া লাগছে পার্লারে, নাহলে আমি যেতাম না। তো এই আর কি। তো কেউই একদম নিখুঁত হয় না, আমি তো নিখুঁত না, আমি এটা খুব ভালো করেই জানি। আর আমি এটা সবসময় অ্যাকসেপ্ট করি, আমি সবসময় বলি এগুলো যে আমি নিখুঁত না, বাট আমি ট্রাই করি নিজেকে একটু গুছিয়ে রাখার, এই আর কি। আর তোমরা যদি আমার মতো হও যে না ট্রাই করো নিজেকে একটু গুছিয়ে রাখতে, নিজের পছন্দ মতো চলতে, তাহলে তোমরা ট্রাই করতে পারো একবার হলে এই পার্লারে যে এই সার্ভিসগুলো ট্রাই করতে পারো। এছাড়া যদি কোনো ইনফরমেশন লাগে ওদের পেজে নক করতে পারো, তারা দিয়ে দিবে। আর আরেকটা কথা, সেটা হলো আমার আপার লিপস এরিয়া একটু ডার্ক দেখাতে পারে, সেটা হলো আমি অলওয়েজ তোমার ফেশিয়াল হেয়ার রিমুভ করি। তো আমার সার্ভিসটা নিয়েছিলাম ফেশিয়াল হেয়ার রিমুভ করার আগে, দ্যাটস ওয়াই একটু কিছু কিছু জায়গা দিয়ে আমার একটু ডার্ক দেখাতে পারে। আমি এরপর চলে যাই ভার্সিটিতে, সেখান থেকে যাই শপিংয়ে। দেন আমি হ্যাপি, অনেকটাই ডিপ্রেশন কমে গেছে। বিকজ মেয়েদের কাছে দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট যখন ডিপ্রেশনে থাকে, একটা হলো শপিং, দুইটা হলো স্কিন কেয়ার, দোনোটাই হয়ে গেছে।